নমস্কার বন্ধুরা, সোমা রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমার একদম একটা নতুন রেসিপি হলো ভাতের ধোকলা। তো ভিডিওটা শুরু থেকে লাস্ট পর্যন্ত জরুর দেখবেন বন্ধুরা। আজকে আমি বানাবো রাতের বেঁচে থাকা ভাত দিয়ে খামল ধোকলা। তো এখানে আমি ভাতটা নিয়েছি, এটা রাতের ভাত। তো এখানে আমি সুজি নিয়েছি, এই চামচে এখানে 5 চামচ সুজি আছে। এখানে 100 গ্রাম দই আছে, টক দই। তো এটাকে আমি ভালো করে গ্রাইন্ডারে একটা পেস্ট করে নিব। আমি পেস্ট করে নিয়েছি, দেখুন কত সুন্দর পেস্টটা হয়েছে। এবার আমি এটাকে ঢেলে নিব একটা গামলাতে। এবারে এখানে আমি দইটা মিক্স করে নিব। এবার স্বাদ মতো নুনটা দিয়ে দিব। আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। এটাকে ভালো করে মিক্স করে নেবো। আমি এখানে বারিক দানা সুজি দিয়েছি, তো আপনারা চাইলে মোটা দানা সুজিটাও দিতে পারেন, কেন যেহেতু মিক্সিতে পেস্ট করা হবে। এবার এখানে আমি রেখেছি আদা গ্রেট করা, কাঁচা লঙ্কা গ্রেট করা, এটা আমি দিয়ে দিব। এটাকে দিয়ে আমি ভালো করে মিক্স করে নিব এইভাবে। এটাকে আমি 10 মিনিট এইভাবে ঢাকা দিয়ে আমি রেখে দিব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি হলুদ দিব। আপনারা চাইলে এইভাবে সাদাও ধোকলাটা বানাতে পারেন। আমি একটু হলুদ দিচ্ছি। এবার হলুদটা দিয়েও আমি ভালো করে মিক্স করে নিব এইভাবে। এখানে আমি খাওয়ার সোডা নিয়েছি, তো খাওয়ার সোডাটা দিয়ে দিলাম আমি। উপর থেকে একটু অল্প করে জল দিব এভাবে। এবার এটাকে ভালো করে মিক্স করে নিব সোডাটা দিয়ে। আমি একটু ধনে পাতার কুচি দিয়ে দিচ্ছি। তো এটা আমি ভালো করে মিক্স করে নিব। এই ধোকলাগুলো দারুণ লাগে খেতে। তো এবার আমি এখানে একটা বাটি নিয়েছি, এই বাটিতে আমি তেল লাগিয়ে নিয়েছি। এই বাটির মধ্যেই বানাবো। তো এই বাটিতে আমি ঢেলে দিচ্ছি ব্যাটারটা। আমি ব্যাটারটাকে একটু সেট করে নিব এইভাবে করে। আমি এখানে একটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি, আমি জলের মধ্যে দিয়ে দিব। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা আমি 15 মিনিট ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে। গ্যাসটা মিডিয়াম রাখবো আমি। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিচ্ছি। কেটে দেখছি আমি হয়েছে কিনা সেদ্ধ। দেখুন একদম অনেক সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, পুরো চাকুর গায়ে লাগছে না। তো এটাকে আমি বের করে নিব। এবার আমি একটা চাকু নিয়েছি, একটু তুলে নিব আমি সাইডে মেরে মেরে। দেখুন কি সুন্দর করে উঠে যাচ্ছে। আমি একটা প্লেট নিয়েছি, প্লেটে আমি বের করে নিব। আমি উল্টে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে, এত সফট হয়েছে দেখুন। এবার আমি এটাকে উল্টো করে নিব। এই যে দেখুন, আমি এবার কেটে নিব ধোকলাগুলোকে। আমি কেটে নেব, পিস করে নিব একদম। দেখুন আমি সবগুলো কেটে নিয়েছি। আমি বাড়িতে বেঁচে থাকা ভাত দিয়ে কি সুন্দর করে আমি ধোকাগুলো বানালাম। দেখুন দেখুন কত সুন্দর, কত সফট হয়েছে দেখুন ধোকলাগুলো। এগুলো খেতে দারুণ হয়। আমি সবগুলো কেটে নিয়েছি। এবার এর উপরে তড়কা লাগিয়ে নিব। এখানে আবার কী কী লাগছে আমি দেখিয়ে দিব। আমি ধনে পাতার কুচি নিয়েছি, কালো সর্ষে নিয়েছি তড়কার জন্য, কারি পাতা নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা লম্বা করে কেটে রেখেছি, আর নারকোল লাগবে। নারকোল নিয়েছি আমি, চিনি নিয়েছি 1 চামচ। কড়াইতে আমি অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি কালো সর্ষেটা দিয়ে দিচ্ছি। এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, কারি পাতাটা দিয়ে দিচ্ছি, অল্প করে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আমি। এবার আমি জল দিয়ে দিব। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। ধোকলাগুলো একটু মিষ্টি মিষ্টি হয়, তো অল্প করে আমি চিনিটা দিয়ে গুলে দিলাম ভালো করে। এটা মিক্স করে নিব। এবার অল্প করে নুন দিয়েছি, ধোকার মধ্যে নুন দেওয়া আছে ধোকলার মধ্যে, তো অল্প করে নুনটা আমি দিলাম, ভালো করে মিক্স করে নিব। এটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি উপর থেকে ছড়িয়ে নিব এইভাবে তড়কাটা। এটা খেতে অনেক সুন্দর হয়, আর আমি যে পদ্ধতিতে বানালাম আপনারা একবার ট্রাই করবেন। এবার আমি ধনে পাতার কুচি ছড়িয়ে দিব, এভাবে ধনে পাতার কুচিটা ছড়িয়ে দিব। আমি এখানে গ্রেট করা নারকেলটা ছড়িয়ে দিব। আমি নারকেলের খোসাটা ছাড়িয়ে গ্রেট করেছি, তাহলে দেখতে অনেক সুন্দর হয়। আমি ভালো করে নারকেলটা ছড়িয়ে দিয়েছি। আমার সব ধোকলা রেডি হয়ে গেছে। তো এটা আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন, কিংবা ডিনারেও এটা খাওয়া যায় ধোকলাটা। তো আমি এখানে ধনে পাতা চাটনি করেছি। তো ধনে পাতার চাটনির সঙ্গে ধোকলাগুলো দারুণ লাগে খেতে। আর আমার এই ধোকলার রেসিপিটা যদি ভালো লাগে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর আমাকে কমেন্ট করে জানান আমার ভাতের ধোকলার রেসিপিটা কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকেন।